আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে রেডি হয়ে আমরা বাসে উঠে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে ভাবিদের বাসায়। তো ভাবিরা আমাদেরকে ইনভাইট করছিল, যেতে যাচ্ছি যাচ্ছি করে করে যাওয়া হচ্ছে না। অনেক দিন যাবত তারা বলতেছিল, কিন্তু যাওয়ার সময়ই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকেই যাচ্ছি। আর ভাবিদের বাসা আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূরে। তো রেডি হতে হতে আমাদের দেরি হয়ে গেছে, কারণ ছোট ছোট দুইটা বাচ্চাকে রেডি করতে হয়েছে। তারপর বাসায় কিছু কাজ করে তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে সবাই যাচ্ছি। তো এখানে এখন বেজে গেছে 1টা। আর আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে অসুস্থ, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। ওদের হচ্ছে গিয়ে মেডিসিন খাওয়াইলাম, তারপর হচ্ছে অ্যারাসল দিছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা বের হই। এর জন্য হচ্ছে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে বাচ্চাদেরকে রেডি করতে করতে। আর ইতালিতে এখন হচ্ছে গিয়ে বর্তমানে আবার হঠাৎ করে কয়েকদিন যাবত ঠান্ডা পড়ছে, তো যার কারণে ওয়েদার একটু চেঞ্জ, এর জন্য হচ্ছে গিয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। মাঝখানে কিন্তু গরম পড়ছিল, এখন আবার ঠান্ডা। তো এই যে এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে গেছি, নেমে হচ্ছে হাঁটতে হবে, ভাবি যে বাসায় একটু হেঁটে যেতে হয়। আমার জামাই তরমুজের বারে হাঁটতে পারতেছে না। আরে কষ্ট হইতেছে, চুল কাটছে, চুলের মতো লাগতেছে, ওরকমই লাগতেছে। এভাবে চুল কাটে? ওই সামনে সামনে আসছে ফের তরমুজ এখন গাড়ে নিছে। চলে আসছি আমরা বাস থেকে নেমে, এই যে হাঁটতে হয় একটু। এদিকের বাড়ি সব বিলাবাড়ি, লাগতেছে না। এটা হচ্ছে ভাবির রুম। সফি আচ্ছা, আমরা বাসায় চলে আসছি, অনেকটা টাইমই হয়েছে। তো আমি হচ্ছে ভাবির রুমে ছিলাম কিছুটা টাইম বাবুদেরকে নিয়ে, তারপর এখানে আসছি। এসে দেখি সামিয়া খাচ্ছে। আর এই যে হচ্ছে কি লাইট অফ অন করতেছে কে বলেন তো আপনারা? সবাই কিন্তু জানেন কম বেশি, যারা আমার ভিডিও দেখেন। একটা বান্দাই, সে হচ্ছে আমার সুফিয়া। সুফিয়ার কাজই হচ্ছে এটা। যেখানে যায় না কেন সে এটাই করে, লাইট অফ করে অন করে। আর আমার বাচ্চারা মানে অনেকটা খুশি এই বাসাতে এসে। সাধারণত ওরা বাসার মধ্যে বিরক্ত করে, বাট এই বাসায় আসার পরে একটু বিরক্ত করে নাই। ছোট বড় সবাই কিন্তু ভালো জিনিসটা বোঝে, তাই না? তেমনি আমার বাচ্চারাও, যে এই বাসাটা তো সুন্দর, খোলামেলা বড় সড়ো বাসা, ওদের অনেক পছন্দ হয়েছে। ওরা কিন্তু খুব 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 শান্ত ছিল আজকে। আজকে কোনো মতেই মানে বিরক্ত করে নাই কোনোভাবেই। আমার ছেলে খেলতেছিল, তারপরে সুপিও হচ্ছে গিয়ে একটা কাজই করছে, সেটা হচ্ছে দরজা শুধু খোলে আর হচ্ছে বন্ধ করে। এইটাই হচ্ছে ওর কাজ, আর কোনো কাজ ছিল না। আর এদিকে হচ্ছে গিয়ে আমরা এই তরমুজটা নিয়ে আসছিলাম, তো সেই তরমুজটা দেখতেছিলাম যে না, তরমুজটা ভালো পড়ছে। আর এদিকে আমার ছেলে হচ্ছে বল খেলতেছে। ও তো এমনিতে ফুটবল খেলতে খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে ভাবির মেয়ের বল ছিল, ওটা দিয়ে খেলতেছিল। আর আমি একটুখানি হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম ভাবির ঘর। সেভাবে করে কিছুই করি নাই, কারণ হচ্ছে গিয়ে সবাই ব্যস্ত ছিল। আর বাচ্চাদেরকে আমি শুধু ফলো করতেছিলাম, যদি পড়ে যায়, এত বড় বাড়ির সিঁড়ি আছে। আর সুফি হচ্ছে বানিওর সামনে দাঁড়াই ছিল, ও যদি ভিতরে যেয়ে লক করে দেয়, এর জন্য হচ্ছে গিয়ে ওর সামনে যেয়ে দাঁড়াইছিলাম। যার কারণে হচ্ছে ওইভাবে করে কোনো রুমে ভিডিও করি নাই। আর এখানে হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পর হচ্ছে এখানে চটপটি খাচ্ছি। দুপুরে ভাবিরা হচ্ছে গিয়ে পোলাও করছিল, রোস্ট, তারপর ডিম, তারপর হচ্ছে কাবাব করছিল। একটা কাবাবটা আমার এত বেশি মজা লাগছে কি বলবো, অনেক অনেক মজার একটা কাবাব বানাইছিল তারা। তারপর গরুর মাংস, খাসির মাংস ছিল, পোলাও ছিল, সালাদ ছিল, কোক ছিল। যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে গিয়ে আমরা বাসা থেকে বের হয়েছি, ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি। যেটা দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, সেটাই যে দেখার জন্য আসছি। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, আসলে অনেক বছর পর দেখলাম। আমরা এখন কোন গ্রাম এটা? এই গ্রামের নাম কি? গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, না কোন এলাকায় আছো? কোন এলাকায়? মাদারীপুর না সিরাজগঞ্জ? কোথায় বলেন? এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশ আছি। সরিষা ফুল কি সুন্দর দেখেন গাইস, ওয়াও, অনেক সুন্দর। ইতালিতে যে সরিষা ফুল আছে, আমি এটা আসলে জানতাম না, মানে সরিষা ওরা চাষ করে, এটা আমার জানা ছিল না। বাট এখানে এসে দেখলাম যে এত সুন্দর, এতখানি জায়গায় দেখেন, অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে সরিষার ক্ষেত করছে।
অনেক সুন্দর, অনেক অনেক কি বলবো, আমার তো চোখ একেবারে জুড়িয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি গ্রামে আছি, বাংলাদেশে আছি। আমার এই ফিলটা হচ্ছে এখন, অনেক ভালো লাগতেছে অনেক। হুম, হ্যাঁ দেখে যায়। বলো। ফুল ছিটতেছে, এই ফুল দিয়ে হচ্ছে গিয়ে বড়া বানাই খাবো। হ্যাঁ, আর সরিষা ফুল কত বছর পর যে মানে ছিটতেছি তার হিসাব নাই। সেই ছোটবেলায় মনে হয় খাইছিলাম, আর আজকে খুব ভালো লাগতেছে। আর বিদেশের মাটিতে এইভাবে ফুল ছিটতেছি, তাও সরিষা ফুল। এই যে কত সুন্দর, তাই না? হুম। খুব ভালো লাগতেছে, সত্যি কথা। তোমার কেমন লাগতেছে এখানে আসার পর? আমার অনেক ভালো লাগতেছে, কারণ অনেক বছর শস্য ফুল আমিও দেখি না। দেশে যাওয়ানো অনেক বছর হয়ে গেছে, তাই না বলো? মামুতে ধরবি না আবার, শিওর। দাঁড়ান লাগছে ঘুরে আমার। ছেলে তুমি কি করতেছিলে? হুম। হুম, ঘুরতে আসছি, ভালো লাগতেছে, ছবি তুলছি, সবাই ভিডিও করছি, কিন্তু সমস্যা হয়েছে একটাই, প্রচুর পরিমাণ বাতাস ছিল। আর আমার বাচ্চারা এমনিতে তো অসুস্থ, ঠান্ডা লাগছে, তারপর আবার এইখানে আসার পর আরও বেশি সমস্যা হয়ে যায়। অনেক অনেক বাতাস ছিল, ঠান্ডা বাতাস। এইটা হচ্ছে ভাবিদের নিচের সাইড। এই যে এখান দিয়ে হচ্ছে কি ভাবিরা গ্রিল করে। আর এই যে এটার ভিতরে হচ্ছে কি পানি দিয়ে গোসল করে। এই যে সামারে এখানে অনেক গাছ লাগায়, এখানে সবজি গাছ টাছ লাগায়। মাশাআল্লাহ বিশাল বড়। এই যে স্ট্রবেরি লাগাইছে এখানে। এই পাশে গ্যারেজ রুম করা হয়েছে। এই যে এখান দিয়ে ভাবিরা সবজি লাগায় আর আমাদের সবাইকে দেয় এখান থেকে। টমেটো লাগায়, তারপরে অন্যান্য সবজি, পুঁই শাক টাক সবই লাগায় প্রতি বছরই। এই হচ্ছে নিচতলা আর উপরতলা। আপনাদের তো নিচটা ঘুরিয়ে দেখাইলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা ঘুরে বাসায় আসছি। আসার পর হচ্ছে এই যে ভাবিরা হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তা দিচ্ছে, নুডলস, তারপর হচ্ছে পুডিং, চটপটি এইগুলা। তো রাত হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, এই যে নাস্তা করার পর হচ্ছে আমরা চলে যাব। আমরা হচ্ছে গিয়ে রাতের খাবার খাই না, তো রাতের খাবারগুলো হচ্ছে ভাবি দিয়ে দেয় সাথে করে। আমরা খাওয়ার টাইম পাই না, কারণ বিরক্ত করতেছিল বাচ্চারা। বাচ্চারা হচ্ছে কি দুপুর টাইমে তো ঘুমায় না, এর জন্য সবারই ঘুম আসছে, এর জন্য হচ্ছে গিয়ে বিরক্ত করতেছে। ঠান্ডা বাতাসের ভিতরে ছিল, প্রচুর পরিমাণে ওদের ঠান্ডা লাগছে, প্রচুর কফ চলে আসে। আমার ছেলের বুকে অনেক অনেক পরিমাণ কাশি দিচ্ছিল, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আমরা চলে আসি। তো ভাইয়া হচ্ছে গিয়ে গাড়িতে করে দিয়ে যায় আমাদেরকে। আর বাসায় আসার পর হচ্ছে গিয়ে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, ছেলে বমি করে ঘুমের ভিতরে কয়েকবার, তারপরে সুফিয়া ভোর রাত্রের দিকেও বমি করে, যার কারণে হচ্ছে গিয়ে ভালো লাগে নাই। সারাটা দিনই ভালো কাটছিল, কিন্তু রাতের বেলায় হচ্ছে ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে মনটাই খারাপ ছিল। যাই হোক, ভাবিদের বাসায় সময়টা খুব 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 ভালো কাটাইছি। তো নেক্সটে যদি আবার কোনো দিনও যাই, তাহলে আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সামিয়াকে ভাবিরা দেয় নাই, সামিয়াকে হচ্ছে ভাবিরা রেখে দিছে। সামিয়াকে অনেক জোর করে তারা রাখছে। যাই হোক, সামিয়া আবার হসপিটালে গেল, কবে আসে, সুস্থ হওয়ার পর হয়তো আবার যাবে, কারণ যে কোনো টাইমে সামিয়ার হসপিটাল থেকে ফোন আসবে। এর জন্য ভাবিরা বলতেছে যে ও থাক আমাদের কাছে, থাকলে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হবে, থাকলে ওর মনটা ভালো হবে, এই জন্য রেখে দিছে। আমরা তিনজনে চলে আসছি। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।